এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বিহার থেকে উড়িষ্যা পর্যন্ত একটি অক্ষরেখা ইতিমধ্যে বিস্তৃত রয়েছে। যারই প্রভাবে বৃষ্টিপাত হবে এমনটা জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশেও ঘূর্ণাবর্ত কাজ করছে। জলীয় বাষ্প এখনও প্রবেশ হচ্ছে, তবে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাতে বৃষ্টিপাত সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না। বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে, কিন্তু সেইটা খুব একটা বেশি পাওয়া যাচ্ছে না। যদিও ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হলেও কম কম এলাকাতে প্রভাব দেখা যাচ্ছে। আগামী কয়েকদিনে বৃষ্টিপাত থাকবে বলে নতুন করে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে বৃষ্টিপাত না হওয়ার জন্য গরম এবং অস্বস্তিকর পরিবেশটা কিন্তু বেড়ে গেছে। চাষি ভাইরাও অনেকেই ধান কাটা শুরু করছেন এবং এই বৃষ্টিপাত হবে হবে করে অনেকটা সমস্যায় পড়েছেন। বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে। এখন বৃষ্টিপাতগুলো 17 তারিখ পর্যন্ত হবে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর, কিন্তু কোন জেলাগুলিতে সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে আমরা এই ভিডিওতে সেটা মূলত জানার চেষ্টা করব। তবে ঝড় বৃষ্টির পরিবেশ মাঝে মাঝে হতে পারে, তাই মেঘ উঠে পূর্ব দিকে এগোতে পারে, সেক্ষেত্রে কোনো কোনো দিন বাড়া কমা করতে পারে, এমনভাবেই কিন্তু রয়েছে। তো বেশিরভাগ এলাকায় কিন্তু ফাঁকা ফাঁকাই থাকছে, একটু হয়তো ঝাপসা আকাশ হচ্ছে। তো ছত্তিশগড়, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, উত্তর পূর্ব ভারত, উত্তরবঙ্গ এইদিকে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ভালোই। তো চলুন আমরা দেখে নিই প্রথমে আবহাওয়া দপ্তর আপডেটগুলো কী বলছে, তারপর আমরা এখানে ফেরত এসে এখান থেকে আলোচনা করব। আকাশ আপনার এলাকায় কেমন রয়েছে অবশ্যই কমেন্ট করবেন। ইতিমধ্যে ঝাড়খণ্ডের দিকে মেঘ উঠে বৃষ্টিপাত কিছুটা চালু হয়েছে, সেখানে ঝড় বৃষ্টি হচ্ছে। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে 13ই এপ্রিল সন্ধ্যাবেলাতে ভারতীয় মৌসুম ভবন যে আপডেট প্রকাশ করেছে, এখানে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে দক্ষিণ আসাম এবং অন্ধ্রপ্রদেশের মধ্যভাগে একটা ঘূর্ণাবর্ত কিন্তু রয়েছে। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে অক্ষরেখা কিন্তু কাজ করছে। একটা অক্ষরেখা যেমন বলছে বিহারের মধ্যভাগ থেকে উত্তর উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত রয়েছে, এছাড়াও অন্যান্য জায়গাতেও কিন্তু অক্ষরেখার প্রভাব রয়েছে। এগুলোর প্রভাবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 5 দিনে উত্তর পূর্ব ভারত এবং সংলগ্ন পূর্ব ভারত এই দিকটাতে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া হতে পারে। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর এটাও জানাচ্ছে যে ভারতের মধ্যভাগে এবং মহারাষ্ট্রের দিকেও কিছুটা ঝড় বৃষ্টির পরিবেশ থাকতে পারে। ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে উত্তরবঙ্গ, সিকিম, আসাম, মেঘালয় এবং উড়িষ্যা এই জায়গাগুলোতে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। শিলা বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছিল আবহাওয়া দপ্তর 13 তারিখের জন্য গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, মধ্যপ্রদেশ এবং 14-15 তারিখে সোম মঙ্গলবারে ঝাড়খণ্ডে কিছুটা শিলা বৃষ্টিপাত হতে পারে বলে সতর্কতা জারি করেছে। এবারে এই যে শিলা বৃষ্টিপাতগুলো গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোন দিকে, ঝাড়খণ্ড সংলগ্ন যে জেলাগুলি রয়েছে সেই দিকে এই সম্ভাবনা সবথেকে বেশি। ঠান্ডা স্কোয়াল অর্থাৎ ঝড় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে হতে পারে বলে সতর্কতা জারি করেছিল আবহাওয়া দপ্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অর্থাৎ গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম এবং মধ্যপ্রদেশে 13 এপ্রিলের জন্য, রবিবারের জন্য। সুতরাং ঝড় বৃষ্টির পরিবেশের কথা আবহাওয়া দপ্তর উল্লেখ করছি, কিন্তু উল্লেখযোগ্যভাবে বৃষ্টিপাত আমরা দক্ষিণবঙ্গে বা আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাতে কিন্তু সেভাবে দেখতে পাচ্ছি না। আরও কিছু কিছু দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে দেখা যাচ্ছে। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর তাপমাত্রায় পরিবর্তনের কথা জানাচ্ছে। 5 থেকে 6 দিনের মধ্যে উত্তর পশ্চিম ভারতে 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 13 তারিখ থেকে 18 তারিখের মধ্যে তাপমাত্রা বাড়বে। মধ্য ভারতে 24 ঘন্টা পর থেকেই 2 থেকে 4 ডিগ্রি পরবর্তী 6 দিনের মধ্যে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা পশ্চিম ভারতেও বাড়বে আগামী 5 দিনের মধ্যে, অর্থাৎ গরম বাড়বে। আমাদের দেশের পশ্চিম ভাগের যে রাজ্যগুলি রয়েছে সেখানে কিন্তু তাপপ্রবাহের সতর্কতা ইতিমধ্যে জারি হয়েছে। এর পাশাপাশি উপকূলবর্তী কিছু অংশেও গরম অস্বস্তিকর পরিবেশ থাকতে পারে, অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, গুজরাট এমনটা কিন্তু বলা রয়েছে। একটা দুটো ছবি আপনাদের দেখাই। যেমন দেখুন, এই যে 13 তারিখ থেকে 14 তারিখের মধ্যে এই সতর্কতা দেওয়া হয়েছিল, এই এলাকাটাতে ঝড় বৃষ্টির ব্যাপক পরিবেশ কথা বলেছে, অর্থাৎ এই জায়গাগুলোতে ঝড় বৃষ্টি, শিলা বৃষ্টিপাত এবং এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটির সতর্কতা ছিল। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মূলত এখানে এই দিকে যে বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, মেদিনীপুর এই সাইডগুলোতে সম্ভাবনা সবথেকে বেশি। পূর্ব দিকে কিন্তু অতটা সতর্কতা নেই, এখানে
অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। তো এরকম দেখুন উত্তরবঙ্গে কিছু অংশে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া রয়েছে এবং উত্তর পূর্ব ভারতে হলুদ সতর্কতা। এটা ছিল রবিবার থেকে সোমবার সকালের জন্য। সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত কি অবস্থা সেটা একটু দেখে নিই। দেখুন একটু জুম করে দিচ্ছি 14 তারিখের জন্য। এইটা রয়েছে সতর্কতার মধ্যে। ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, যার মধ্যে ঝাড়খণ্ডে ভারী বৃষ্টিপাত হতে পারে। বিহার, উত্তরবঙ্গ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হলুদ সতর্কতা, বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সবথেকে বেশি সম্ভাবনা থাকবে পশ্চিমের দিকে জেলাগুলি এবং উপকূলবর্তী দু একটি জেলা, বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমানে পুরোটা নয়, বর্ধমানের পশ্চিম দিক এবং ঝাড়গ্রাম, দুই মেদিনীপুরের পশ্চিম দিকের এলাকা ধরে এই দিকে মেঘ তৈরি হতে পারে এবং এইগুলো এদিকে এগোতে পারলে তবেই বাকি জায়গাগুলোতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরকম করেই হালকা মাঝারি বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আসাম মেঘালয় কিছুটা, যেখানে এখানে ঘূর্ণাবর্ত কাজ করবে, ফলে এইখানে কিছুটা মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাতও হতে পারে এবং বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে ঝোড়ো হাওয়ার গতিবেগ 50 থেকে 60ও হতে পারে। এর পাশাপাশি আমরা পরের দিনটা দেখব 15 তারিখ। 15 তারিখেও বিহার এবং ঝাড়খণ্ডে বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা রয়েছে, যার জন্য অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এবং উড়িষ্যাতে কিছু অংশে ভারী বৃষ্টিপাত ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাতে হতে পারে। কিছুটা প্রভাবে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকে জেলাগুলিতে সম্ভাবনা তুলনামূলক একটু বেশি রয়েছে। ওই একই জায়গা বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান এবং তার সঙ্গে দুই মেদিনীপুর, ঝাড়গ্রামের এদিক পর্যন্ত। এই দিকে মেঘ উঠে এগোতে পারলে এদিকে ঝড় বৃষ্টি হতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশেও যেতে পারে। এরকমভাবেই থাকবে এবং কিছু কিছু বৃষ্টিপাত পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতে হতে পারে। আমরা আরও আপডেট দেখব। প্রথমে একটু আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে একবার দেখে নিই, তারপর আমরা উইন্ড থেকেও শুরু করব। দেখুন 16 তারিখেরটাও দেখিয়ে দিচ্ছি। দেশের পশ্চিমবঙ্গে কিন্তু তাপপ্রবাহ বজায় থাকবে, ধীরে ধীরে গরম বাড়বে এবং আস্তে আস্তে এদিকেও আসবে। আমাদের তৃতীয় সপ্তাহের শেষ ভাগ থেকে ধীরে ধীরে গরম বাড়তে থাকবে এবং শেষ সপ্তাহে হয়তো ঝড় বৃষ্টির পরিবেশের বদলে যেটা হতে পারে যে তাপপ্রবাহ অনেকটা চলে আসতে পারে, ফলে প্রচণ্ড গরমও আসতে পারে। যদিও আবহাওয়া পরিবর্তনশীল, কিছু হলে আমরা জানাবো। আপাতত যে খবর রয়েছে তাতে বিক্ষিপ্ত হবে হালকা এবং দু এক জায়গাতে মাঝারি বৃষ্টিপাত এই এলাকাগুলির মধ্যে সংঘটিত হতে পারে বিকেল থেকে সন্ধ্যে বা রাতের মধ্যে। এবার একবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর তাদের স্পেশাল বুলেটিন নম্বর 5, যেটা রবিবার দুপুরবেলাতে প্রকাশ করেছিল। এখানে ওই একই রকম সিস্টেম রয়েছে। ওই বিহারের মধ্যভাগ থেকে উত্তর অন্ধ্রপ্রদেশ, উত্তর উড়িষ্যার উপকূল পর্যন্ত একটা ঝাড়খণ্ডের উপর দিয়ে অক্ষরেখা বিস্তৃত রয়েছে এবং বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে, যার জন্য ঝড় বৃষ্টির পরিবেশ থাকছে 17 তারিখ পর্যন্ত। ইতিমধ্যে আমরা যেটা 12 তারিখের দিকে ছিল আর কি, তো যে ঝড় বৃষ্টির পরিবেশ যেটা উড়িষ্যার দিক থেকে এসেছিল, যেমন খড়গপুরের দিকে 61 কিলোমিটার গতিবেগে ঝড় রেকর্ড করেছে আবহাওয়া দপ্তর, গঙ্গাসাগরের দিকে 44 কিলোমিটার, দীঘার দিকে 41, ডায়মন্ড হারবার 41 কিলোমিটার এবং হাওড়াতে 39 কিলোমিটার গতিবেগে ঝড় বয়েছিল। এটা কিন্তু আবহাওয়া দপ্তর এখানে উল্লেখ করেছে, অর্থাৎ রাতের দিকে যে সমস্ত ব্যাপারগুলো হয়েছিল বিকেলের পর থেকে সেটা এখানে উল্লেখ করা রয়েছে। তো কিন্তু বেশিরভাগ এলাকাতেই বৃষ্টিপাত হয়নি। এবারে 13 থেকে 14 এই 13 তারিখের জন্য উত্তরবঙ্গে কিছুটা অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে, যেখানে আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টির পাশাপাশি দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের উল্লেখ রয়েছে, হতে পারে, ভালো সম্ভাবনা রয়েছে। 14 তারিখ থেকে 14, 16 এবং 17 এই 3টে দিনে উত্তরবঙ্গে আবার একটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে, বিক্ষিপ্ত হবে। সমস্ত জেলাতেই অল ডিস্ট্রিক্ট বলা রয়েছে, কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সময় বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে দক্ষিণবঙ্গে দেখুন বৃষ্টিপাতের ব্যাপারটা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন যে এখানে ঝড় বৃষ্টির পরিবেশের কথা বলা রয়েছে, বিশেষ করে দমকা ঝোড়ো হাওয়া। যেমন এখানে বলা রয়েছে যে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, অর্থাৎ দেখতেই পাচ্ছেন যে পুরো যদি আমরা দক্ষিণবঙ্গের ম্যাপটার দিকে তাকাই তাহলে বীরভূম, মুর্শিদাবাদ মানে ওই উত্তরবঙ্গের উত্তর ভাগ আমাদের ওই সংলগ্ন এলাকা ধরে ঠিক পশ্চিমের দিকে জেলাগুলি এবং উপকূলবর্তী মেদিনীপুরের পূর্ব মেদিনীপুর পর্যন্ত কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি। তার বাকি নদিয়া বা হুগলি, কলকাতা, হাওড়া এখানে উল্লেখ করা নেই। আছে যেগুলো এখানে বলা রয়েছে রেস্ট ডিস্ট্রিক্টস, কিন্তু সেগুলো কমের মধ্যে, দু এক জায়গা করে বলা হয়, অর্থাৎ 1 to 2 প্লেসেস, অর্থাৎ খুবই কম এলাকাতে সম্ভাবনা। অর্থাৎ রবিবারে বৃষ্টিপাত যদি হয় সেগুলো সবই পশ্চিমের দিকে কিছু অংশে সম্ভাবনা, হয় উড়িষ্যার দিকে মেঘ উঠলে সেদিকে পাবে, আর না হলে ঝাড়খণ্ডে মেঘ উঠলে সেই সংলগ্ন এলাকাতে বৃষ্টিপাত হতে পারে। 14 তারিখ থেকে যে রয়েছে সোমবার, মঙ্গলবার এবং বুধবার, এই সময়কাল পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 14, 15 সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি
এই পর্যন্ত যেটা রয়েছে দেখুন ভালো করে, বিশেষ করে সোম মঙ্গলবারের মধ্যে কিছুটা সম্ভাবনা থাকবে। এখানেও কিন্তু রয়েছে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, অর্থাৎ ঠিক ওই জায়গাগুলো, এবং কিছুটা কমের মধ্যে রয়েছে বাকি জেলাগুলি, অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা বলতে পারেন, নদিয়া বলতে পারেন, এই জায়গাগুলো। 15 তারিখেও কিন্তু একই জায়গা রয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এখানে ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এই জায়গাগুলো কিন্তু উল্লেখ রয়েছে যেখানে একটুখানি ঝোড়ো হাওয়া সময় বৃষ্টিপাত হতে পারে। তো অর্থাৎ ধীরে ধীরে কমের দিকে থাকবে। 16-17তেও বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাতের সম্ভাবনা, যেমন পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, অর্থাৎ ঠিক পশ্চিমের দিকে যে অংশগুলিতে সম্ভাবনা বেশি। যেমন এই যে ছবিটা দেখাই, এইরকম করে 13 তারিখের জন্য যেটা উত্তরবঙ্গ এবং আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকে এই এলাকাগুলিতে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছিল আলিপুর আবহাওয়া দপ্তর, কিন্তু পরের দিকে এই জেলাগুলিতে ততটা সতর্কতা নেই, কিন্তু মেঘ উঠছে এই দিকগুলোতে। এর পাশাপাশি 14 তারিখের জন্য যেটা রয়েছে সোমবার থেকে, যেটা আমরা দেখব যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে, কিন্তু এই দিকগুলোতে তুলনামূলক একটুখানি বেশি, যেহেতু ঝাড়খণ্ডের দিকে কিছুটা শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, বজ্রগর্ভ বা মেঘ বেশি হতে পারে, তাই ওই দিকে কোথাও কোথাও ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে 15 এবং 16 তারিখে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে সতর্কতাগুলো কমছে, দক্ষিণবঙ্গে কিছুটা থাকছে হালকার উপরে, মূলত এই দিকগুলো, আর এই দিকগুলোতে দেখুন কম রয়েছে। সুতরাং এই দিকে মেঘ উঠে এদিকে এগোতে পারলে তবেই এই বাংলাদেশের রাজশাহী, নিচের দিক খুলনা বিভাগ, বরিশাল, ঢাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পূর্ব দিকের জেলাগুলি বৃষ্টিপাত পেতে পারে। না হলে কিন্তু শুধুমাত্র এই দিকে কোথাও কোথাও বৃষ্টিপাত কিছুটা দমকা ঝোড়ো হাওয়া সময় হতে পারে, দু এক জায়গাতে পরিবর্তন হতে পারে। তো আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে যেটা দেখতে পাচ্ছি যে এই দিকে ঝড় বৃষ্টির পরিবেশের কথা বলা রয়েছে, কিন্তু মেঘ কোথায় উঠছে, মেঘ আমরা দেখতে পাচ্ছি যে বিহার সংলগ্ন ঝাড়খণ্ড কিছুটা রয়েছে এই দিকে, কারণ এই দিক থেকে একটা অক্ষরেখা বিস্তৃত রয়েছে, আর এই দিকে কিছু মেঘ উঠছে। সুতরাং এই দিকে এই যে ঝাড়খণ্ড রয়েছে যেখান থেকে আমরা যদি এখানে দেখি, এইখানটাতে দেখুন কিছু অংশে বৃষ্টিপাতের মেঘ এখানে রয়েছে। তো দুমকা বা মিহিজাম ওই দিকগুলোতে কিছুটা, পুরুলিয়ার উপর দিয়ে অল্প স্বল্প করে, কিন্তু খুব বেশি নেই, কিছুটা এই যে সিউড়ির আশেপাশে যাচ্ছে, বাকি দেখুন ফাঁকা ফাঁকাই রয়েছে। আর এইখানে কিছু কিছু বজ্রগর্ভ মেঘ এখানে প্রবেশ হয়েছে এইগুলো বড় হতে পারলে তবে এইগুলোতে হবে, না হলে কিন্তু দেখুন বৃষ্টিপাত সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না। কিন্তু উত্তরবঙ্গে কিছু অংশে বৃষ্টিপাত থাকবে আমরা দেখতে পাচ্ছি, এবং বাংলাদেশের রংপুর সহ এখানে এইগুলোতে মেঘ তৈরি হচ্ছে, এইগুলোতে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আসবে। সিকিমের দিকেও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে। এইরকম করে রয়েছে, ঘূর্ণাবর্ত এখানে রয়েছে। এবার আমরা দেখে নিই, এতটা যে আলোচনা হলো, এইখানে আমরা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সমেত কী দেখতে পাচ্ছি। তো পরের দিকে এখানে যেটা রয়েছে, যেটা ছিল আর কি, দেখুন খুব বেশি কিন্তু এই এতটা ভালো করে দেখুন, ঠিক এই এলাকাটার মধ্যেই সম্ভাবনা সবথেকে বেশি, এই দিকগুলোতে কিন্তু সে খুব একটা বেশি দেখা যাচ্ছে না। এইরকম করেই কিন্তু সম্ভাবনা ছিল আর কি। তো এরকমভাবে রয়েছে, অল্প স্বল্প করে দেখুন পূর্ব দিকে রয়েছে, এইটা রাতের দিকে কিছু কিছু অংশে হবে ওখানে উত্তরবঙ্গে। তারপরে সোমবার থেকে পরিবর্তন পাবো আমরা, দেখুন এই যে এইরকম একটা পরিবেশ রয়েছে, ভালো করে দেখুন, ঠিক যেটা আবহাওয়া দপ্তর বলতে যাচ্ছে, এই চিত্রটা দেখলে বোঝা যাচ্ছে এইটা সময়গুলো একটু অদল বদল থাকবে। ঠিক সম্ভাবনা বেশি থাকছে ধানবাদ থেকে দেওঘর, অর্থাৎ বীরভূম, মুর্শিদাবাদ এই সংলগ্ন এলাকা, এর পাশাপাশি পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, কিছুটা বাঁকুড়া, পুরুলিয়া, এই দিকগুলোতে সম্ভাবনা বেশি। আর এই দিকে কিছু মেঘ উঠলে এই দিকটাতে সম্ভাবনা, এই দিকের মেঘের উপরে নির্ভর করছে সেটা কতটা শক্তি নিয়ে যাচ্ছে এবং এই দিকে কতটা যেতে পারছে, তার উপরে এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সুতরাং এই এলাকাটা বৃষ্টিপাত হবে এতটার পরে এইগুলোতে। সুতরাং এইরকমভাবে একটা বৃষ্টিপাত আমরা বৃষ্টিপাত ফেললেই দেখতে পাবো কী হচ্ছে না হচ্ছে। এবং দেখুন ওইদিকে দিনাজপুর, মালদার দিকেও কিছু সম্ভাবনা থাকছে। 14 তারিখের দিকে ধীরে ধীরে কিছু কিছু বিক্ষিপ্ত মেঘ বাংলাদেশের পূর্ব দিক বা মধ্যভাগে উঠলে সেটা সিলেট, ময়মনসিংহ বা ত্রিপুরা এবং আসামের দক্ষিণ ভাগ হয়ে ওইদিকে যেতে পারে, কারণ আসামের ওইদিকে কিছু ঘূর্ণাবর্ত রয়েছে, ফলে ওইদিকেও কিছু হবে, এরকমভাবে একটা রয়েছে। এবারে 15 তারিখে উড়িষ্যা, ঝাড়খণ্ডে কিছুটা বজ্রবিদ্যুৎ এবং যেখানে শিলা বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত সতর্কতা দেওয়া রয়েছে, এরকম করে হতে পারে। আর উপকূলবর্তী কিছু অংশে অল্প স্বল্প চান্স রয়েছে। তো সুতরাং বৃষ্টিপাত খুব বিরাট আকারে না থাকলেও কিন্তু কোনো কোনো জায়গাতে বেড়ে যেতে পারে। কিন্তু মেন ব্যাপার যেটা দেখা যাচ্ছে যে ঝাড়খণ্ডের এই এলাকাতে থেকে ঠিক এই দিক থেকে, অর্থাৎ পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই এলাকার উপর দিয়ে একটা কিছু বজ্রগর্ভ মেঘ এরকম করে যেতে চাইছে, অর্থাৎ এই দিকে মানে মুর্শিদাবাদ নদী, কিছুটা বীরভূম হয়ে মালদা, দিনাজপুর হয়ে রাজশাহী দিক দিয়ে হয়ে এরকম করে যেতে চাইছে, দেখতেই পাচ্ছেন ঠিক এরকম। অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো বলতে গেলে এই দিকগুলো থাকতে পারে, কিন্তু এই যে এলাকাটা রয়েছে ঠিক ভালো করে দেখুন, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহগড়া, মাদারীপুর,
মাদারীপুর দিকে, বরিশাল, এই যে এলাকাগুলোতে একটু চান্স তুলনামূলক কম, কিন্তু আবহাওয়ার খবরে কোনো গ্যারান্টি নেই, কখনো এদিকে মেঘ ওঠে এদিকে চলে গেলে তখন অন্য কথা, না হলে কিন্তু এই দিকগুলোতেই সম্ভাবনা থাকবে, এই সাইডগুলোতে এরকম করেই রয়েছে। 16 তারিখ পর্যন্ত 17 তারিখ পর্যন্ত আমার বৃষ্টিপাতের পরিবেশ বলছে। দেখুন এখানে এখনও পর্যন্ত কিছু কিছু অংশে এরকম করে রয়েছে, অর্থাৎ হালকা মাঝারি করে দু এক জায়গাতে হতেও পারে। সুতরাং বৃষ্টিপাতে এরকম মানে এই নয় যে চাষের কাজ আটকে যাবে, কিন্তু এরকম একটা সম্ভাবনা থাকছে। কোথাও কোথাও মেন ব্যাপার হচ্ছে এই জায়গাটাই সম্ভাবনা সবথেকে বেশি। দেখুন এরকম করে এই 18 তারিখ পর্যন্ত পাওয়া যাচ্ছে। এরপরে এই মোটামুটি এরকম মাঝামাঝি এরকম হবে। তো 22 তারিখের দিক থেকে দেখবো যে আমার 40 ডিগ্রি তাপমাত্রা পাচ্ছে। এই তাপমাত্রা কিন্তু বাড়তে থাকবে, 42 ডিগ্রি 43 ডিগ্রিতেও পৌঁছে যাবে। অর্থাৎ এই শেষ সপ্তাহের দিকে অনেকটাই গরম কিন্তু থাকে, যখন 43 ডিগ্রি পর্যন্ত পাওয়া যাচ্ছে। সুতরাং গরমটা যে অনেকটা থাকবে বোঝাই যাচ্ছে। এর পাশাপাশি আমরা এবারে দেখে নেবো এই যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখলাম, তাতে বৃষ্টিপাতের কী প্রভাব। দেখুন পশ্চিমের দিকে জায়গাগুলো এবং ওই বিহার সংলগ্ন আমাদের উত্তরবঙ্গ ওই এলাকাগুলিতেই বৃষ্টিপাতের সম্ভাবনা। সোমবার থেকে কি পাওয়া যাচ্ছে, সোমবার থেকে বৃষ্টিপাতগুলো ঠিক এই জায়গাতে ভালো করে দেখুন, এই জায়গাগুলোতেই বৃষ্টিপাতটা বেশি। এই জায়গাগুলোতে ধানবাদ, দেওঘর, রাঁচি, জামশেদপুর এবং আমাদের বীরভূম, কিছুটা মুর্শিদাবাদের পশ্চিম দিক, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, এই যে মেদিনীপুর বলেছে এই দিকগুলোতেই সম্ভাবনা বেশি। এগুলোতে খুবই বিক্ষিপ্ত আকারে দেখাচ্ছে। সুতরাং মেঘ এদিকে উঠে এগোতে পারলে তবে এইগুলো পাওয়া যাবে। এটা হচ্ছে 14 তারিখের জন্য রয়েছে। এটা হয়ে গেল 14 তারিখ। 15 এখানে কিছুটা মালদা, রাজশাহী দিকে এবং পূর্ব দিকে কিছু মেঘ উঠলে এই যে ত্রিপুরা আশেপাশে কিছু অংশে হতে পারে বৃষ্টিপাতের ওখানে প্রয়োজন রয়েছে, সেরকম কিন্তু খুব একটা হচ্ছেও না। 15 তারিখে দেখুন পশ্চিমের দিকে কিছু অংশেই সম্ভাবনা রয়েছে, ঠিক এই দিকগুলোতে। এই দিকগুলোতে হলে এদিকে যেতে পারে, নাহলে এদিকেই হতে পারে এরকম, বা এদিকে উঠে এদিকে যেতে পারে, এদিকে এরকম করে একটা ঝড় বৃষ্টির পরিবেশ থাকতে পারে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। 16 তারিখে পর 16 তারিখেও কিন্তু কিছু কিছু অংশে থাকছে, বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এই কাছাকাছি এলাকাতেই একটু হালকা মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারও কিন্তু থাকবে। বৃহস্পতিবার দেখা যাচ্ছে যে বুধবার থেকে বৃহস্পতিবার এখানে ত্রিপুরা, মিজোরাম, মনমোহন সিং, সিলেট, ঢাকা বিভাগ, কিছুটা খুলনা বিভাগ উত্তর ভাগ পর্যন্ত বৃষ্টিপাত বা দক্ষিণ দিকেও বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে। এরকম করে 16 তারিখ পর্যন্ত পাওয়া যেতে পারে, কিন্তু এগুলো নির্ভর করছে 18 থেকে 19 তারিখের মধ্যে মনে হচ্ছে যেন এই দিকে বৃষ্টিপাত বেড়ে যাবে, মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরকম করে একটা পাওয়া যাচ্ছে। দেখুন এগুলো এরকম করে বৃষ্টিপাতের কিছু কিছু পরিবর্তনও পাওয়া যাচ্ছে। এই এলাকাতে একটু জোরালো বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এতটা। ধন্যবাদ।